অথচ যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে, আমি শুরুতেই বলছিলাম, নিঃসন্দেহে দেশের সরকারের কাছে গতকাল থেকে আমরা প্রশ্ন করছি কবে 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 আর কবে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আজকে দেখা গেল পশ্চিমবঙ্গের বিজেপি রাস্তায় নামছেন, শুভেন্দু অধিকারী বলছেন যে পেট্রাপোল সীমান্তে কোনো কিছু লরি পাস করতে দেওয়া হবে না, মেডিকেল ভিসা দেওয়া হবে না। আমার বক্তব্য যে শুধুমাত্র এক্ষেত্রেও বিজেপিরই বা দায়বদ্ধতা রয়েছে কি, বাকি রাজনৈতিক দলের নেই? বাকি বুদ্ধিজীবীদের দায়বদ্ধতা নেই? প্রতিবেশী দেশে আগুন লাগলে আমরা কি করে ভেবে নিচ্ছি আগুনের আঁচ আমাদের ওপর আসবে না? কারণ পশ্চিমবঙ্গ এই দেশের সবথেকে সংলগ্ন দীর্ঘ বর্ডার শেয়ার করা একটা রাজ্য। কি করে সম্ভব যে আমরা নিশ্চিন্তে বসে থাকতে পারি? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমি একটি ভাইরাল পোস্ট বেশ কিছু ঘন্টা ধরে ফেসবুকে অত্যন্ত জনপ্রিয়, এই পোস্টটিতে দেখবেন জেনজি বলে বাংলাদেশের একটি বিখ্যাত ফেসবুক পেজ, সেখানে একটি পোস্ট করা হয়েছে গতকাল যে আমরা আগে মুসলিম তারপর বাংলাদেশ। এবার ঘটনা হচ্ছে যে আমাদের, আপনি যাদেরকে বলছেন না বুদ্ধিজীবী এরা, একটা অদ্ভুত কনসেপ্ট আমাদের এই মুহূর্তে বাংলার রাজনীতিতে ছড়িয়ে দেওয়া হয়েছে যে আপনি যদি নিজেকে হিন্দু বলেন, গর্বিত হিন্দু বলেন, অথবা আপনি যদি হিন্দুদের হয়ে কথা বলেন, তাহলে অবশ্যই আপনাকে বিজেপি হতে হবে। হিন্দু আর বিজেপি এক নয়। আমি হিন্দু ধর্ম, আমি গর্বিত হিন্দু, গর্বিত ভারতীয়, বিজেপির ভোটার নই বা নাও হতে পারি, কিন্তু এটাকে একটা ছড়িয়ে দিচ্ছে তৃণমূল, সিপিএম সহ সমস্ত দল যে হিন্দু মানে হিন্দু যেন একটা রাজনৈতিক কথা, তা নয়। হিন্দু একটা সংস্কৃতি, হিন্দু একটা ধর্ম। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখানে কলকাতায় যে এই যে বামপন্থী, অতি বাম, এদের একটা কনসেপ্ট আছে যে সংখ্যালঘু আর মুসলিম এটা যেন সম্পৃক্ত হয়ে আছে। সংখ্যালঘু মানে শুধু মুসলিম নয়, সংখ্যালঘু মানে শিখ, জৈন, খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ। আমাদের এখানে যেরকম অন্যান্য ধর্মের মানুষরা সংখ্যালঘু, আবার পৃথিবীর বহু দেশে হিন্দুরাও সংখ্যালঘু। ফলে মাইনরিটি রাইটস নিয়ে কথা বলা মানে নির্দিষ্ট কোনো ধর্মের হয়ে কথা বলা নয়। যদি মাইনরিটি রাইটসটা নিরপেক্ষভাবে ভারতের বুকে বসে কথা বলতে হয়, তাহলে আমাদের ভারতবর্ষে তো আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রায় সুপ্রিম কোর্ট দিতে পারে। আমাদের ভারতবর্ষে তো সুপ্রিম কোর্ট সেকুলার এবং সেশালিস্ট এই দুটো কথাকে বাদ দেওয়ার জন্য জনস্বার্থ মামলা করা হলে সেটাকে খারিজ করে দিতে পারে। তাহলে এই বুদ্ধিজীবীরা, এই যে যারা স্পেশালিস্ট, যারা হিন্দু কথাটা মুখে উচ্চারণ করতে পারে না বিজেপির ভয়ে, কি ভয় আমি জানি না, আমি হিন্দু আর আমি বিজেপি এই দুটো তো এক হতে পারে না। কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি যখন মাইনরিটি রাইটস নিয়ে বাংলায় কথা বলবেন, তখন বিভিন্ন ধর্মের নাম করা হবে, বিভিন্ন ধর্মের নামে স্পেসিফিক ক্লাসিফিকেশন করে রিজার্ভেশন নিয়ে কথা বলা হবে। কিন্তু আপনি হিন্দু নিয়ে কথা বলতে গেলেই আপনাকে সেকুলারিজমের গান গাইতে হবে। ফলে সেকুলারিজম কনসেপ্ট ওয়েস্টে যেভাবে এসছে আমাদের এখানে নেই। যদি সত্যি সেকুলারিজম বাংলাদেশে সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ, কিন্তু ধর্মনিরপেক্ষতার লেশমাত্র নেই। আজকে যে বিচার ব্যবস্থা নিয়ে এত বিতর্ক, আমার সরাসরি প্রশ্ন হচ্ছে এই বিচার ব্যবস্থা কোথায় ছিল যখন দিনের পর দিন বাউল মেলা বন্ধ হয়েছে, দুর্গাপুজো বন্ধ হয়েছে, মন্দিরে লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছে, হিন্দু মেয়েদের ধর্ষণ করা হয়েছে, হিন্দুদেরকে কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মানে মাথা থেকে ধর আলাদা করে দেওয়া হয়েছে। তখন এই বিচার ব্যবস্থা, গণতন্ত্র যে নিয়ে এত বড় বড় বিবৃতি বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারতকে দিচ্ছে, তখন এই বিচার ব্যবস্থা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা কোথায় ছিল? আজকে আমরা দেখতে পাচ্ছি একজন ইসকন সংগঠন নাকি জঙ্গিবাদী অর্গানাইজেশন, ইসকন সংগঠন নাকি রাষ্ট্রদ্রোহী, অথচ দিনের পর দিন যারা সেখানে ছাত্র সমাজের নামে এই রকম মানে উগ্র মৌলবাদ প্রচার করে গেল, আজকে সেই ছাত্রদের তো দেখা যাচ্ছে না। আজকে এমন একটা, আমি তো সেটাই বললাম, যে সমস্ত মেধাবীরা নাকি পুলিশের ভূমিকা নিয়ে এত কিছু করে ফেললো, ড্রোন ক্যামেরা নিয়ে শট নিয়ে পুরো বাংলাদেশ জ্বালিয়ে দিল, নতুন স্বাধীনতা নিয়ে এলো, সেই ছাত্ররা নিজেরাই আজকে মার খাচ্ছেন। সেই সমস্ত ছাত্ররা আজকে মার খাচ্ছেন, তার কারণ হচ্ছে ছাত্রদেরকে সামনে রেখে একদল উগ্র মানসিকতার ধর্মীয় মৌলবাদ প্রচার করবার চেষ্টা। আর মোহাম্মদ ইউনূস হচ্ছেন তাদের সর্দার, যেহেতু তার নিজস্ব কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি নেই, তিনি এই উগ্র মৌলবাদীদের নির্বাচনের মাধ্যম দিয়ে এসছেন, তাই তাদের হয়ে তিনি তোষামত করছেন। বাংলাদেশের এই মুহূর্তের সংসদীয় গণতন্ত্রে হিন্দুদেরকে ফার্স্ট ক্লাস সিটিজেন দেওয়া হচ্ছে না, তাদেরকে শুধু মাইনরিটি হিসেবে স্বীকারই করতে চায় না। যদি তাই হয় তাহলে আমার সরাসরি দাবি, তাহলে হিন্দুদের জন্য আলাদা ইলেক্টরেট করা হোক, তাহলে হিন্দুদেরকে অন্য জেলায় ভাগ করে দেওয়া হোক। আপনারা আপনাদের সংবিধান রিরাইট করুন, সংবিধানে লিখবেন ধর্মনিরপেক্ষতার কথা, সংবিধানে লিখবেন মাইনরিটি রাইটসের কথা, সংবিধানে লিখবেন বাকস্বাধীনতা এবং নিরপেক্ষ বিচারের কথা। আর স্পেসিফিক্যালি ধরে ধরে এরকম জেনোসাইড এজেন্ডা নিয়ে হিন্দুদের ওপর আক্রমণ করবেন, এ হতে পারে না। সংবিধান রিরাইট হোক, এবং যদি মনে করা হয় তাহলে বাংলাদেশের নতুন করে স্টেটকে ডিফাইন করে হিন্দুদেরকে আলাদা করে সেপারেট ইলেক্টোরেট করে দেওয়া হোক বলে আমি দাবি করছি। আমি এই জায়গা থেকে আসছি, আমাদের সঙ্গে যোগদান করেছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। সজল, আমি গতকাল যে প্রশ্ন করেছি, একমাত্র
মিডিয়া যারা শুরু থেকে বাংলাদেশের খবর দেখিয়ে এসছে, যারা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার দেখিয়ে এসেছে, তাদের অপেক্ষা করতে হয়নি যে কবে একটা আগুন জ্বলে কবে ভয়ঙ্কর অবস্থা হবে, তার জন্য আমরা অপেক্ষা করি। প্রতি মুহূর্তের খবর তুলে ধরেছি। যে খবর বাংলাদেশও দেখানো হয়নি সে খবর আমরা দেখিয়েছি। সেখান থেকে অনেক কিছু বলা হয়েছে, আমাদেরকে চ্যানেল বন্ধ করে দেওয়া হবে, যাতে ইউটিউবে স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়, তারপর আমরা খবর দেখিয়ে এসেছি। শুধু তাই নয়, একই সঙ্গে প্রথম যারা চোখে চোখ রেখে ভারত সরকারকে পর্যন্ত প্রশ্ন করছে আর কবে পদক্ষেপ নেওয়া হবে, শুধুমাত্র বিবৃতি দিয়ে দায় সারাটা আর কবে। আজকে আমরা দেখলাম আপনারা বঙ্গ বিজেপির তরফ থেকে পথে নেমেছেন, আপনারা বাংলাদেশ হাইকমিশনে গেছেন। শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য আমি কিছুক্ষণ আগে শুনছিলাম, আমি চালাতে বলবো আমাদের টিমকে, যে ভিসা দেওয়া বন্ধ করার কথা পর্যন্ত বলছেন শুভেন্দু। তিনি বলছেন আমদানি রপ্তানি, আমি গতকালই বলছিলাম যে কি কি কৌশলে এই নৃশংস বর্বর সরকারকে জব্দ করা যায়, যারা ওখানে থেকে বয়কট ভারত বলে অথচ ভারত বিদ্বেষীদের মাথায় তুলে চূড়ান্ত অরাজকতা তৈরি করে রেখেছে। আমার প্রশ্ন একটাই, যে নিঃসন্দেহে আমার এখনো প্রশ্ন আপনাদের কাছে, যে শুধুমাত্র 1-2 দিন আন্দোলন করে আপনারা থেমে যাবেন? আপনারাও কখনো কেন্দ্রে কি দিল্লির আপনাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে বলবেন কি যে আরও কড়া পদক্ষেপ নিতে? 1 এবং 2, শুধুমাত্র বিজেপি কেন? আমি যে প্রশ্ন একই সঙ্গে করেছিলাম, বাকিদের কেন কোনো দায় নেই? হিন্দু মানে তো বিজেপি নয়, আমি হিন্দু, আমি বিজেপি সমর্থক নাও হতে পারি, তারা কেন মুখ খুলছেন না, তারা কেন প্রতিবাদ করছেন না? সজল ঘোষ। আমি প্রথমে অরিত্রকে ধন্যবাদ জানাবো, যথেষ্ট সুন্দরভাবে একটা ব্যাপারকে সামনে এনে তুলে ধরেছে। ও যেমন বাংলাদেশের কথা বলছে, আমি সেরকম পশ্চিমবঙ্গের কথাও বলতে চাই, যে বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গের অবস্থা কোন দিক দিয়ে ভালো। আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা বাংলাদেশের ঘটনাটাকে পুঙ্খানুপুঙ্খভাবে যতটা দেখানো সম্ভব হয় আপনারা পুরো তুলে ধরছেন। কিন্তু এটাও প্রশ্ন জানাই যে গত কয়েকদিন আগে বেলডাঙ্গায় ঘটেছে, মালদায় ঘটেছে, গার্ডেন নিচে ঘটেছে, আমার রাজাবাজারে ঘটেছে, সেই ব্যাপারগুলো কিন্তু আজকে আপনারা হয়তো দেখিয়েছেন, কিন্তু বেলডাঙ্গাটা কেউ কোনো কিছুভাবে দেখাতে পারেননি। এটাও দুর্ভাগ্যজনক। আর দেখুন, আমি হিন্দু, এই হিন্দু হওয়াটা কি আমার পাপ? ববি হাকিম যতই বলুন যে এরা দুর্ভাগ্য যারা হিন্দু কোক থেকে জন্মগ্রহণ করেছে, কিন্তু আমি হিন্দু, আমি গর্বের সঙ্গে বলি আমি হিন্দু, কারণ স্বামীজি আমাদের শিখিয়েছেন যে মাথা উঁচু করে বলো, গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। হিন্দু পরধর্ম সহিষ্ণুতার কথা বলে, সেই জন্য হিন্দুকে পরের ধর্মের যারা বিশ্বাস করে তারা এসে আমাদের মারে, আর আমরা সেটা সহ্য করে যাই। আমি আজকে বলবো, আজকে সেই সিপিএম কোথায়? তারা কি এর আগের দিন একটা বিতর্ক ছিল, ওরা বলেছে আমরা এই পলিট ব্যুরোর সভায়, আমাদের সম্পাদক মণ্ডলীর সভায় আমরা বিবৃতি দিয়েছি। বিবৃতি দিয়ে হয়ে যাবে? যারা কিউবার জন্য রাস্তায় নামে, যারা রোহিঙ্গাদের জন্য রাস্তায় নামে, তারা আজকে নিজের রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক ছেড়ে দিন। ওদের আত্মার সম্পর্ক প্যালেস্টাইনের সাথে, ওদের আত্মার সম্পর্ক চীনের সাথে, কিন্তু যাদের সঙ্গে ওদের রক্তের সম্পর্ক তারাও নীরব হয়ে আছে। আমি বলবো যে নিশ্চয়ই এটা বৈদেশিক ব্যাপার। আমি বলবো কেন্দ্রীয় সরকারকে, আমার কেন্দ্রীয় সরকারকে, বিজেপির সরকারকে আরও বড় পদক্ষেপ নিতে হবে। দরকার হলে ওই দেশে আমাদের মিলিটারি অপারেশন চালিয়ে ভাবতে হবে যে আমাদের হিন্দুদের প্রোটেকশন দেওয়া যায় কিনা। ওরা শুধু হিন্দু নয়, ওরা আমার আত্মীয়, সরাসরি রক্তের যোগ। আমি তাই দাবি করব যে ওদের সাথে এখান থেকে আমাদের আওয়াজ উঠুক যে বয়কট বাংলাদেশ। বাংলাদেশের যেমন ওরা ওখানে বয়কট ইন্ডিয়া করছিল, এরা মূর্খ। ইন্ডিয়ার চাল, ইন্ডিয়ার সমস্ত কিছু যদি না যায় তাহলে ওরা খেতে পাবে না, ওরা বয়কট ইন্ডিয়া করে। আমরা যদি এখান থেকে আমদানি রপ্তানি বিষয়টা বন্ধ করে দিই, তাহলে কাল থেকে আমরা যদি ওদের উত্তরবঙ্গ থেকে জল পাঠানো যেটা বন্ধ করে দিই, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলাদেশ দেশটাই উঠে যাবে। আজকে আমাদের সেই ব্যবস্থা করতে হবে, কারণ আমাদের হিন্দুরা তো ওখানে মরবেই যদি এই অবস্থায় থাকে।